তোমাদের এই নাটকটাকে কতটা বিশ্বাস করেছে আমার সন্দেহ আছে। আমার আবার সব প্ল্যান করতে হবে। রাধাকে আজকে ডোজটা আমাকে খাওয়াতেই হবে। তার আগে ওর এই ডক্টরের কাছে যাওয়াটা আমাকে আটকাতেই হবে। At any cost. Yes. At any cost. তোর বাবা ভালো লাগে না আমার। কেন রাধা, কি হলো তোমার আবার? আপনি তো কোনো খবরই রাখেন না দেখছি। আপনি জানেন একটু আগে কাকিমণি অজ্ঞান হয়ে গেছিল। তাই? কই, আমি তো কিছু টের পাইনি। কেমন আছেন কাকিমুনি এখন? মানে কি হয়েছে কাকিমুনির? বলছেন তো তেমন কোনো বাড়াবাড়ি হয়নি, গ্যাস থেকে মাথা ঘুরে গেছে। অবশ্য আমার জন্য চিন্তা করাটাও একটা কারণ বটে। থ্যাংক গড তেমন কিছু বাড়াবাড়ি হয়নি। তবে তুমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নাহলে আমাদের ডক্টরের কাছে যেতে লেট হয়ে যাবে। আমি ফ্রেশন আপ হয়ে আসছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও। গণেশ দাদা, তুমি দেখো নতুন ডাক্তার হাত যেন একটা আশার কথা বলে। 3:15 বাজে, রাধামা আর কৃষ তো এখনো এলো না। ডাক্তারের কাছে পৌঁছতে আবার দেরি না হয়ে যায়। শুভ, চল 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 চল, আমি তৈরি হয়ে গেছি। ওরা কোথায়? আরে দেখ না, এখনো ওরা এলো না। শেষে টাইম পেরিয়ে গেলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা না ক্যান্সেল হয়ে যায়। না 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 না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শুভ, তুই দেখে নিস, আমার কথাটা মিলিয়ে দেখে নিস। আজকে আজকে একটা ভালো খবর আসবেই। হ্যাঁ দুলাল বাবু, আপনি একদম ঠিক কথা বলেছেন। রাধার জন্য ভালো খবর নিয়ে তারপরেই আমরা হাসি মুখে এই বাড়িতে ফিরবো। তুমিও যাবে শিউলি? হ্যাঁ দাদা ভাই, বাড়িতে বসে বসে না শুধু শুধু টেনশন বাড়ানো, তার থেকে আমি ভাবলাম আমি ওদের সাথে যাব। না না শিউলি, ওখানে গিয়ে তোমার দরকার, অত ভিড় বাড়িয়ে লাভ আছে নাকি? কি হ্যাঁ সেই ডাক্তারের ওখানে কি দরকার তোমার? তোমার মেজদা ভাই বরং যাক। আমায় তো যেন তেন প্রকারণে যেতেই হবে। ডাক্তারটাকে কোনোভাবে কবজা করতে না পারলে তো মুশকিল। জানি না সে সুযোগ আর পাবো কিনা। কি টেনশন হচ্ছে না। রাধা, তুমি রেডি? আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার এই কুচিটা হলেই হয়ে যাবে। রাধা, কি হলো রাধা? তো তোমার আবার কষ্ট হচ্ছে? হ্যাঁ না না, আমি ঠিক আছি। ওই কুচিটা নিচু হয়ে ঠিক করতে গিয়ে না মাথাটা কিরকম ঘুরে গেল, টন টন করে উঠলো। তো তুমি নিচে ঝুঁকতে গেলে কেন? আমি ছিলাম তো, আমায় বলতে পারতে। আপনি আমার কুচি ধরতে পারবেন নাকি? হ্যাঁ ওসব আপনি পারবেন না। ম্যাডাম, আমি কি পারি কি পারি না সে ব্যাপারে তোমার কোনো আইডিয়া নেই। দাঁড়াও, আমি করে দিচ্ছি। আরে আরে আপনি কি করছেন? আমার পায়ের সামনে বসছেন কেন? রাধা, তোমায় নিচে ঝুঁকতে হবে না, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। আর কুচি কি করে ধরতে হয় তার ইনস্ট্রাকশন আমায় দাও, আমি ধরে দিচ্ছি। বলো বলো, তাড়াতাড়ি বলো। কি ম্যাডাম, পছন্দ হয়েছে শাড়ি পরানো? ওই হয়েছে আর কি, ক্ষমা ঘেন্না করে চালিয়ে দেওয়া যায়। তবে আমি যা ভালো টাই বাঁধতে পারি তার 1%ও হয়নি। রাধা, আমি তো ফার্স্ট টাইম কুচি ঠিক করলাম। আর ফার্স্ট অ্যাটেম্পটে কি কেউ সুন্দর করে নিখুঁত করে ঠিক করতে পারে নাকি? তা বললেন তো চলবে না গুমরামুখ। আপনি তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করেছেন, আপনার তো এগুলো একেবারে নখদর্পণে থাকা উচিত। আপনি না গুমরামুখ, সত্যি। রাধা, খুব খারাপ হয়েছে না? আচ্ছা তুমি দাঁড়াও, আমি আবার করে দিচ্ছি। একবার না হলে 10 বার করে দেবো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ছেলে মানুষই করছেন আপনি?
আমি তো নিজেও এত ভালো কুচি ধরতে পারি না। আমি তো আপনার সাথে মজা করছিলাম, আপনি যে এত সিরিয়াসলি নিয়ে নেবেন আমি ভাবতেও পারিনি। ওপরওয়ালা আমার সঙ্গে এত বড় একটা মজা করেছে যে অন্য কারোর কোনো রকম মজা আমি সহ্য করতে পারছি না। কি হলো গোমরা মুখ, আপনি মুখটা এরকম কালো করে রয়েছেন কেন, এরকম থমথমে করে রয়েছেন কেন? আগে তো আমার সাথে কথায় কথায় কত ঝগড়া করতেন, কত খুনসুটি করতেন, এখন শুধু আমাকে খুশি রাখার চেষ্টা না? আপনার কি মনে হয় আমার হাতে বেশি সময় নেই বলে আমার জীবনে যাতে কোনো আক্ষেপ না থাকে তাই আপনি? রাধা, সেই কথা তুমি ভুলেও মুখে আনবে না রাধা। আমাদের হাতে অজস্র অজস্র সময় আছে দুজন দুজনকে কাছে পাওয়ার জন্য, ভালোবাসার জন্য। আমাদের হাতে সত্যি সময় আছে, তাই না গোমরা মুখ? এই তো আজ আমরা নতুন করে ডক্টর দেখাতে যাব। আমার বিশ্বাস ডক্টর বলবেন তোমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। সত্যি তো তোমার ব্রেন ক্যান্সার হয়নি রাধা, কিন্তু সেটা তো তোমাকে জানতে দেওয়া যাবে না। তাহলে যে আমার এতদিন ধরে সাজানো গেমটা একেবারে একেবারে মাঠে মারা যাবে। ওষুধের ডোজ দিয়ে তো তোমাকে আটকানো গেল না রাধা, কিন্তু অন্য যে কোনো ভাবে তোমার ডাক্তারের কাছে যাওয়াটা আটকাতে হবে, আটকাতেই হবে আমাকে। দাদা ভাই ওরা এক্ষুনি নামছে। এই তো আরে কি আশ্চর্য ক্রিস, হ্যাঁ কি রে তোরা, আর কি এত দেরি করে ফেললি? হ্যাঁ টাইমের মধ্যে পৌঁছাবি কি করে? এই তো এখানেই 3:30 বেজে গেল। না না, আমরা ঠিক টাইমে পৌঁছে যাবো ড্যাড। চলো রাধা। হ্যাঁ হ্যাঁ চল চল। বাবা তুমি আবার যাবে নাকি? হ্যাঁ সে তো বটেই, শুধু শুভ নয় আমিও যাব। না বাবা তুমি যাবে না, তোমার কিন্তু এখনো অপারেশনটা হয়নি। তোমার মনে আছে তো ডক্টর বাবু কিন্তু তোমাকে রেস্ট নিতে বলেছে বাড়িতে। আরে বাবা আমি তো ঠিকই আছি, আমাকে নিয়ে আজ ডাক্তার তোর সম্বন্ধে কি বলছে সেটা আমি নিজে কানে শুনতে চাই। আর আর ভালো খবরটা শুনলে আমি এমনি দেখবি আর চাঙা হয়ে যাব। ড্যাড, ডক্টর যা যা বলবেন আমি তোমার সাথে সাথে ফোন করে জানাবো। আমি জানি তোমরা সবাই টেনশনে থাকবে, আমি ফোন করব। আচ্ছা যাক গে শুভ, ছেড়ে দে। ওরা যখন এত করে বারণ করছে, সত্যি তো শরীরটা ভালো নয়। আমি তো ওদের সঙ্গে যাচ্ছি, চিন্তা করিস না, তুই বাড়িতেই থাক। বাবা, আপনার কি আমার উপর ভরসা নেই? এ তুমি কি বলছো কৃষ বাবা? তোমার ওপর আমার ভরসা নেই তাই কখনো হয়? আমি আমার নিজের থেকেও তোমার উপর বেশি ভরসা করি। আমি তো জানি তুমি আমার থেকেও বেশি রাধামার ব্যাপারে চিন্তা করো। তুমি কত ওর খেয়াল রাখো, ওকে যত্ন করো, আমি কি জানি না? এইটা না তো তোমাদের কাউকে যেতে হবে না, দরকার নেই। আমি কৃষের সঙ্গে যাচ্ছি। হ্যাঁ এই কৃষ চ চ। না না, তোমাদের যাবার কোনো দরকার নেই, আমি আছি তো। কি ব্যাপার বলতো কৃষ, তুই আমাদের কাউকে নিয়ে যেতে চাইছিস না কেন? তাছাড়া আমিও তো ভেবেছিলাম যে আমি তোদের সাথে যাব। না কাকিমণি, তোমরা সবাই বাড়িতে থেকে রাধার জন্য গণেশ দাদার কাছে প্রার্থনা করো, যাতে নতুন ডক্টর বলে রাধার কিচ্ছু হয়নি। সব ঠিক হয়ে যাবে, তুমি দেখবে। হ্যাঁ কিন্তু তোরা একদম একা একা যাবি বল? না মানে তোর কাকা গেলে একটু ভরসা পেতিস আর কি। গণেশ দাদার ওপর আমার আর রাধার দুজনের বিশ্বাস আছে, বাকি সব তোমাদের প্রেয়াস। দেখবে নিশ্চয়ই কাজে আসবে। চলো রাধা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। দুর্গা দুর্গা। আর দুর্গা, এবার শনি নাচছে কপালে। আরে আভা ম্যাডামটা এবার কি করছে বলো দেখি। উফ, কৃষ, রাধা দাদা, আমি তোমাদের সঙ্গে যাব। দাঁড়া।
শোভা, মম, কি হচ্ছে মম তোমার? মম, মা। মম, মা কি হয়েছে? মম, কি হচ্ছে মম? দিদি ভাই, ও দিদি ভাই, শোভা, দিদি ভাই চোখ খোলো না। জল নিয়ে এসো মা। জল, জল, দাদু ভাই আমি জল নিয়ে আসছি এক্ষুনি। মা তাকান মা, মম, মা, মা, মা চোখ খুলুন মা, মা চোখটা খুলুন। কি হলো আপনার? কি কাণ্ড বাঁধালো দিদি ভাই। আচ্ছা এত তাড়াহুড়ো করে কেউ সিঁড়ি দিয়ে নামে বলো তো? এবার তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দিদি ভাইকে। মম, মম তোমার কি হলো মম? মম, মম চোখ খুলো মম, মম, জল নিয়ে আসো। মা চোখ খুলুন মা, মা, মা চোখ খুলুন। মা চোখ খুলছে না কেন গোমরা মুখ? কি হলো মায়ের? অজ্ঞান হলে তো জ্ঞান আসবে রাধা। আমি তো অজ্ঞান হবার ভান করছি। তোমাদের আজ আর নতুন ডক্টরের কাছে যাওয়া হলো না। এ বাবা, এ বাড়িতে যেন অজ্ঞান হবার রোগ লেগে গেছে। সবাই কেউ না কেউ রোজ ভিড়মি খেয়ে যাচ্ছে। চুপ করো। গো ম্যাডাম কোথায় ওদের আটকাবেন, তা না উনি উল্টে পড়ে গেলেন। কি জানি বুঝতে পারছি না, ভয়ে টেনশনে নিজেকে সামলাতে না পেরে নিজেই পড়ে গেলেন মনে হয়। গোমরা মুখ, ডাক্তারকে ফোন করুন। মায়ের তো জ্ঞানই ফিরছে না। হ্যাঁ আমি করছি, তুমি মমকে রাখো। মম, ধর মমকে ধর। রাধা, রাধা জলটা নাও। এই দিদি ভাইয়ের তো মাথাটা কেটে গেছে, আর কবজি হাতেও তো লেগেছে দেখছি। রাধা, রাধা তুমি ঘড়িটা খুলে দাও না, নইলে আবার ব্যথা লাগবে। ঘড়িটা খুললেই তো হাতের রিস্টের জরুলটা সবার চোখে পড়ে যাবে, আর আমি যে শোভা নই সেটা জেনে যাবে। মায়ের জ্ঞান ফিরেছে। এই শোভার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে এসছে। মা, 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 আপনি ঠিক আছেন তো মা? মা, মা, কি হলো আপনার হঠাৎ করে? আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? আপনি আপনি কেন এত তাড়াহুড়ো করতে গেলেন বলুন তো? আমি তোমাদের সঙ্গে ডক্টরের কাছে যাব। আমি নিজে জানতে চাই আমার মেয়ের কি হয়েছে। না মা, না না, আমি ডক্টরের পা ধরে ওকে রিকোয়েস্ট করবো আমার মেয়েকে সারিয়ে তুলতে। আমি যাব। না না না, আপনি যাবেন না। একে পড়ে গিয়ে আপনার কপালে, কবজিতে, কনুইতে কত চোট পেয়েছেন আপনি। না, আপনি ঘরে গিয়ে এখন বিশ্রাম নেবেন, আমরা যাচ্ছি। হ্যাঁ, রাধা ঠিকই বলছে। দিদিভাই তুমি একটু রেস্ট নাও। দিদিভাই তুমি উপরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো শোভা, আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। ক্রিস, তোরা দেরি করিস না, তোরা বেরিয়ে পড়, বেরিয়ে পড়। চল চল। না না, আমি ঠিক আছি। শুভ, 4:05, অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে যাবে না তো? ক্রিস, শিগগিরই ডাক্তারের ফোন নাম্বারে ফোন করতো, জিজ্ঞেস কর যে উনি এখনো আছেন কিনা। হ্যালো ডক্টর। হ্যাঁ, রাধারানী ব্যানার্জির নামে অ্যাপয়েন্টমেন্ট ছিল 4টের। আপনি এখন আছেন তো? ও, বেরিয়ে যাচ্ছেন? ও না না, আমাদের পৌঁছাতে তো 4:30, 4:45 বেজে যাবে। ও ওটি আছে, আপনি বেরিয়ে যাচ্ছেন? ঠিক ঠিক আছে। আজকের দিনটা তো আটকানো গেল, পরেরটা পরে হবে। ইস, আমার জন্য অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে গেল। ঠিক এই সময় আমি পড়ে গেলাম। হ্যাঁ না মা, তাতে কি হয়েছে? আজ অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়েছে, আবার কাল পেয়ে যাব। আপনি এখন যান, বিশ্রাম নিন, চলুন। উড়িষ্যারা, এটা তার মানে ম্যাডামের প্ল্যান।
কাঁপিয়ে দিলেন তো মহিলা। কি জাহাবাজ মহিলা রে বাবা। না না, আরে আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এই দাঁড়িয়ে আছি আমি একদম ঠিক আছে, চিন্তা করো না। রাধা, ভীষণ আপসেট লাগছে। আজ আর জানাই হলো না তোমার সত্যি কি হয়েছে। কি আর করা যাবে গোমরামুখ, মায়ের আজ যা বিপদ হলো, সত্যি একটার পর একটা বিপদ যেন এই বাড়িতে লেগেই রয়েছে। কাকিমণি যে অসুস্থ হয়ে গেছে সেটা তো গোমরামুখকে বলেছি, কিন্তু আমার খাবারটা খেয়ে যে ওনার মাথা ঘুরে গেছে সেটা তো গোমরামুখকে বলাই হলো না। আমার খাবারে কি সমস্যা আছে সেটা তো আমি ধরতে পারছি না, কিন্তু গোমরামুখর তো অনেক বুদ্ধি, উনি নিশ্চয়ই ধরতে পারবেন। গোমরামুখ, জানেন তো গোমরামুখ, কাকিমণি যে অসুস্থ হয়ে পড়লেন না, আমার খাবারটা খাওয়ার পরেই উনি অসুস্থ হয়ে পড়লেন। ওরকম মাথা ঘোরা, মাথার তীব্র যন্ত্রণা, ঠিক আমার যেরকম হয় সেরকমই হয়েছে কাকিমণির। এটা কি খাবারের গন্ডগোল নাকি অন্য কিছু, আমি তো বুঝতেই পারছি না। আপনি কিছু বুঝতে পারছেন গোমরামুখ? কি হলো, আপনি উত্তর দিচ্ছেন না কেন? আহারে, মানুষটা একেবারে ঘুমিয়ে পড়েছে। সেদিন আপনি আমার অসুখের বিষয়ে জানতে পেরেছেন, কাউকে কিছু না বলে একা একা লড়াই করে গেছেন। তবে থেকে আপনি ঠিক মতো রাত্রিরে ঘুমোতেই পারেননি। না, এখন আর ডাকবো না আপনাকে। ইস, আমি কতদিন ডিজাইনার কিনি, দেখি আজ একটু নিয়ে বসি, যদি একটু অফিসের কাজটা এগিয়ে রাখা যায়। রাধা, তুমি এখানে কি করছো? সরি গোমরামুখ, আপনার ঘুমটা ভাঙিয়ে দিলাম। আসলে এমন অন্যমনস্ক হয়ে গিয়ে না। আচ্ছা, দেখি তুমি কি করছো, দেখি তো। ওয়াও রাধা, অসাধারণ। বাট রাধা, তুমি এখন এত স্ট্রেস নিয়ে এসব কেন করছো? জানেন তো গোমরামুখ, আমার জীবনে যত ভালো লাগা, খারাপ লাগা, আমার স্বপ্ন, সবই আঁকার মাধ্যমেই প্রকাশ পায়। এটাই আমার সমস্ত ভাবনা প্রকাশের মাধ্যম। ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আজ এতদিন পর রঙিন স্বপ্ন ফুটিয়ে তুলতে আমার খুব ভালো লাগছে। জানি না আমি কদিন বাঁচবো, কিন্তু আমি যখন থাকবো না, তখন এই স্বপ্নগুলোই বাস্তবে আপনার সাথে থাকবে। রাধা, আমি তোমায় বারণ করেছি না, তুমি এইসব কথা একদম বলবে না। শুধু বলবে না নয়, সব কথা তুমি মাথায়ও আনবে না। রাধা, তুমি আমার কথা কেন শুনছো না বলো তো? রাধা, কৃষ,
তোরা এখানে? আমি তো তোদের খুঁজছিলাম। হ্যাঁ কাকিমণি বলো। বলছি ডিনারের তো সময় হয়ে গেছে। কৃষ, নিচে চল। আর রাধা, তোমার খাবারটা না আমি তোমার ঘরে চাপা দিয়ে রেখে এসেছি। কেন কাকিমণি, আমি কি নিচে গিয়ে তোমাদের সবার সাথে খেতে পারি না? না রাধা, এই অবস্থায় না বারবার ওপর নিচ করাটা একদম ঠিক হবে না। তুমি বরং ঘরেই খাও। আর আজ তো ডক্টর দেখানোও হলো না। পরশু দিন কিন্তু দাদাভাই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তোমার মনে আছে তো? আমিও ভাবছিলাম ড্যাডকে বলবো নেক্সট একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে। রাধা তুমি যাও, গিয়ে খেয়ে নাও। যাও। শিউলি তো বললো রাধার ঘরের খাবারটা। মা, আপনি এখানে? এটা কিসের শিশি মা?